চ্যানেলে চঞ্চল ঘোষের সময় দূরত্বের 27 থেকে যে কটা অঙ্ক বাকি ছিল সে কটা অঙ্ক আজকে তোমাদের সাথে সলভ করব। তো চলো 27 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। একটি চোর একটি মারুতি চুরি করে 20 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 15 মিনিট পর চুরির ব্যাপারে প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে কতক্ষণ পর পুলিশ চোরটিকে ধরতে পারবে? ঠিক আছে, এখানে চোর পুলিশের অঙ্ক, যেহেতু ডাব্লিউবিতে তো চোর পুলিশের অঙ্ক পড়তেই পারে। তো চলো, এরকম অঙ্ক মানে আমরা কম্পিটিটিভ এক্সামে প্রায় পেয়ে থাকি। তো এই অঙ্কটা এখন সলভ করব কিভাবে, কত ইজিভাবে। ভালো করে অঙ্কটা দেখো কি বলছে। একটি চোর একটি মারুতি চুরি করে 20 কিলোমিটার স্পিডে চলে গেছে। কত কিলোমিটার? 20 কিলোমিটার স্পিডে চলে গেছে। 20 কিলোমিটার স্পিডে চলে গেছে বা চোর পালাবার 15 মিনিট পর। কত মিনিট পর? 15 মিনিট পর। এটা হচ্ছে স্পিড, এটা টাইম। স্পিড ইন্টু টাইম করলে আমরা কি পাই? ডিস্টেন্স পাই। ঠিক আছে, স্পিড ইন্টু টাইম করলে আমরা কি পাই? ডিস্টেন্স পাই। এক্ষেত্রে কি হবে? আমাদের স্পিড হচ্ছে 20 কিলোমিটার গতিবেগে সে পালাতে শুরু করে, আর 15 মিনিটে। এটা মিনিটের জন্য নিচে একদম একেবারে 60 বসিয়ে দেবো। আর কি বলেছে? চোর পালাবার 15 মিনিট পর চুরির ব্যাপারে প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 30 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তাহলে পুলিশ যাচ্ছে 30 কিলোমিটার, চোর যাচ্ছে 20 কিলোমিটার। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে কি বলেছে? তবে কতক্ষণ পর পুলিশ চোরটিকে ধরবে, তাই জন্য চোরকে উপরে বসিয়েছি। তাহলে এবার বাকিটা সলভ করে ফেলি। এইভাবে একদম 2 লাইনে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আধ ঘন্টা বা 30 মিনিট 30 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে 30 মিনিট দিয়েছে। 30 মিনিট মানেই হচ্ছে আধ ঘন্টা। কেন উপরে 1 রয়েছে? দেখো 10 দুগুণে 20 কেটে দিলাম, এখানে 2 বসিয়েছিলাম। 15 4 60, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে হাফ মানে 30 মিনিট। এখানে অপশানগুলো দেখবে, সেই বুঝে এটাকে করতে হবে। তাহলে 30 মিনিট আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 28 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর যথাক্রমে 4 ও 16 ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায়। এখানে দেখো 4 আর 16 ঘন্টা পরে তারা কি করছে? গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তবে প্রথম জনের ঘন্টায় গতিবেগ 18 কিমি। প্রথম জনের আমাকে গতিবেগ কত বলে দিয়েছে? 18 কিমি। প্রথম জনের 18 কিমি। এবারে কি বলেছে? 4 আর 16, এই 4 আর 16কে আমরা কি করব? রুট করে দেবো। তাহলে 16কে আগে 16 বড় আছে, উল্টে নেব। যেহেতু এটা গতিবেগের অনুপাত, তাহলে গতিবেগের অনুপাতটা উল্টে নিলে এটা আমার কি হবে? 4 4 16, 2 দুগুণে 4। তাহলে এখানে কি বলেছে? প্রথম জনের, দেখো অঙ্কটা কি বলেছে? 4 ও 16 ঘন্টা পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। তবে প্রথম জনের ঘন্টায় গতিবেগ 18 কিলোমিটার হলে দ্বিতীয় জনের গতিবেগ জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে প্রথম জন ধরে নেবো, এটা দ্বিতীয় জন। তাহলে 4 সমানই হচ্ছে প্রথম জন কত? 18 কিলোমিটার। 1 সমান 18/4, আর 2 এখানে গুণ করে দাও। 2 সমান কত? 2 2 4, 2 9 18। তাহলে প্রথম জনের যদি 18 হয়, দ্বিতীয় জনের কত হবে? 9। প্রথম জনের যদি 18 কিলোমিটার হয়, দ্বিতীয় জনের গতিবেগ কত হবে? 9 কিলোমিটার। 29 দাগের অঙ্কটা দেখো কি বলছে। একই অঙ্ক। দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর 9 ও 16 ঘন্টা পরে তারা, দেখো এখানে রুটে রয়েছে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার রয়েছে, এই দুটোকে ফলো করবে। এরকম অঙ্কতে এরকম স্কোয়ার দেওয়া থাকবে। 9 ও 16 ঘন্টা পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। তবে দ্বিতীয় জনের গতিবেগ 27 কিলোমিটার হলে প্রথম জনের গতিবেগ কত? এক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় জনের গতিবেগ বলে দিয়েছে। তাহলে দ্বিতীয় জনের গতিবেগ যদি 27 কিলোমিটার হয়, প্রথম জনের গতিবেগ জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দুজনের গতিবেগের অনুপাত কি আছে? 16:9। তাহলে আমরা লিখতে পারি দুজনের গতিবেগ অনুপাত কত আছে? 16:9। বড়টাকে আগে বসাবো, 16:9। তাহলে এটা 4:3, 4:3। তাহলে দ্বিতীয় জন আমাদের এখানে কত আছে? 3 সমানই আমাকে বলে দিয়েছে এখানে দ্বিতীয় জনের বেগ কত, গতিবেগ কত? গতিবেগ ঘন্টায় 27 কিলোমিটার। তাহলে 3 সমান 27 কিলোমিটার, 1 সমান 27/3, আর 4 সমান কত হবে? 3 9 27, 4 9 36 কিলোমিটার। 36 কিলোমিটার। একদম সহজ অঙ্ক, খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দিলাম। চঞ্চল ঘোষের সময় দূরত্বের অঙ্ক এখানেই শেষ হলো। আর আবার নতুন কোনো চ্যাপ্টার অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে এখানেই শেষ করলাম।